আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে ভাজি করতেছি, সিম ভাজি, সিম আর আলু দিয়ে। তো দেখেন সিম আর আলু কেটে নিলাম। তো পেঁয়াজ মরিচ ওটা ভেজে নিছি, এখন ওটার মধ্যে দিয়ে দিব। এই তো ভাজা হয়ে গেছে, এখন এটার মধ্যে ঢেলে দিব। এখন ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব যে অল্প পরিমাণে হলুদ দিব আর একটু লবণ দিয়ে দিব। তো এই তো আমি হলুদটা এখনই দিয়ে দিব, এই যে হলুদ দিয়ে দিলাম। তো যেহেতু ভাজিতে একটু হলুদ কম হলেই হয়ে যায়, একটু লবণ দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে এখন মিক্স করে নিব। এতো সাথে একটু মিষ্টি কুমড়াও রান্না করতেছিলাম। আসলে দুইটা চুলা হলে কি সুবিধা হয় কি, দুই পাশে দুইটা দেওয়া যায়। যাদের একটা চুলা তাহলে কিন্তু তাদের কিন্তু খুবই কষ্ট হয়, যে একটা হয় তারপর আরেকটা আবার করা, আসলে অনেক কষ্টকর এটা। তো দুই চুলায় দুইটা বসাই দিলাম, ওদিকে ভাজি হচ্ছে আর এদিকে মিষ্টি কুমড়া বসাই দিছি। এই তো দেখেন ভাজি। আমি এটার মধ্যে হালকা একটু পানিও দিয়ে দিছিলাম, অনেকে আবার দেয় না, একদম শুকনো শুকনোই করে। তো ওটা হইতে অনেক সময় লাগে, যার কারণে আমি একটু হালকা পানি দিয়ে দিছি। তো এই তো ধনেপাতা অ্যাড করে দিলাম। যেহেতু এখন ধনেপাতার সিজন, এখন তো প্রত্যেক তরকারিতেই থাকবে, শুধু মাংস বাদে। মাংসের মধ্যে তার ইয়া যায় না, ধনেপাতা যায় না। তো এগুলো ভালো করে এখন নাড়িয়ে চেড়ে নিব। এই তো এখন দেখবেন হয়ে গেছে, এই তো হয়ে গেল। তো আপনাদের সবার কাছে কেমন লাগলো ভাজিটা, কেমন হলো জানাবেন অবশ্যই, আর অবশ্যই ট্রাই করবেন। যেহেতু এখন সিমের সিজন, সিম দিয়ে তো কত ধরনের সবজি রান্না করা যায়, ঝোলের তরকারি হোক ভাজি হোক। তো ট্রাই করবেন অবশ্যই।